আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একদম একটা সিম্পল ডিজাইনে আমি আপনাদেরকে দুধ পাকন পিঠাটা তৈরি করে দেখাবো। আর এই পিঠাটা দুধে ভিজালে একদম ফুলে ডাবল হয়ে যাবে আর খেতেও হবে ভীষণই মজা। অনেকের প্রশ্ন থাকে দুধে ভিজানোর পরও পিঠাগুলো কেন শক্ত হয়ে থাকে। সব কিছুই থাকছে এই ভিডিওর মধ্যে। প্লিজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন দেখে নে এই ভীষণ মজার দুধ পাকন পিঠাটা আমি কিভাবে তৈরি করলাম। প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে আমি 2 কাপ পরিমাণ পানি, আর সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর এখানে আমি ব্যবহার করব 1 টেবিল চামচ তেল, রান্নার যে সয়াবিন তেল থাকে সেটা। এটা দেওয়ার কারণে আটাটা মাখার পরে অনেকটা সফট থাকবে। যখন পানিটা এরকম বলক চলে আসবে তখন আমি এর ভেতরে দিয়ে দেব 1 কাপ সুজি। সুজিটা প্রথমে দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছেন সুজিটা দেওয়ার পরে পানিটাও কিন্তু বেশ খানিক আছে। এখন এর ভেতরে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ আটা। আমি এখানে সুজি আর আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। এখন সুজি আর আটাটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি খুব সুন্দরভাবে, যাতে সিদ্ধ হয়ে যায়। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে চুলার জালটা আমি বন্ধ করে দিয়ে কিছু সময় অপেক্ষা করব ঢাকনা দিয়ে, যাতে করে আটা এবং সুজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। যেহেতু সুজিটা একটু দানাদার থাকে সেই জন্য আমি একটু অপেক্ষা করেছি। তারপর আবার আমি এভাবে নেড়ে চেড়ে এটাকে গরম গরম হাতের সাহায্যে মেখে নিতে হবে। একটা সফট ডো তৈরি করতে হবে। এই দেখুন আটাটা মাখার পরে কতটা সফট এবং নরম আছে। এটা কিন্তু হার্ডভাবে তৈরি করা যাবে না। এখন ওই গোলা থেকে আমি ছোট ছোট করে একটু লিচি কেটে নিচ্ছি আর এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিভাবে তৈরি করেছি। ঠিক এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। তারপর একটি চামচের সাহায্যে আমি এই পিঠাগুলোকে তৈরি করে নেব। একদম সিম্পলভাবে একটি পিঠার ডিজাইন দেখিয়েছি আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। দেখতেই পাচ্ছেন চামচ দিয়ে নিচ থেকে একটু আলতোভাবে এরকম দাগ টেনে নিলেই কিন্তু এরকম সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে, কোনো রকম সাজ ছাড়াই। আপনাদের কাছে যদি কোনো রকম ডিজাইনের সাজ থাকে তাহলে কিন্তু সেটা আপনারা করে নিতে পারেন। তারপর এরকম জুসের পাইপ থাকলে এভাবে একটু ফুটো করে দিলেই কিন্তু একটা সুন্দর ডিজাইনের ফুল হয়ে যায়। আর যদি আপনাদের কাছে জুসের পাইপ না থাকে চাইলে 7 আপের বোতল কেটে ছোট্ট করে মুড়িয়ে কেটে নিতে পারেন। আর আপনাদের কাছে যদি এরকম মাঝখান দিয়ে ডিজাইন করতে না মন চায় এভাবেও কিন্তু রেখে দিতে পারেন। তবে মাঝখান দিয়ে একটু ছিদ্র করে দিলে মনে হয় ডিজাইনটা আরেকটু বেশি ভালো লাগে। এই তো একই প্রসেসে আমি কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিলাম। আর তৈরি করার পর দেখতে কতটা সুন্দর আর ভালো লাগছে। এখন আমি এটাকে ভেজে নেব। আর এটা দুধে ভিজানোর পর এরকম ফুলে ডাবল হয়ে যাবে আর খেতেও হবে ভীষণই মজা। আমি এখানে 1 লিটার দুধ আগে থেকেই জাল করে নিয়েছিলাম। তারপর আবারও আমি একটু জাল করে নিচ্ছি। এখানে আমি কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি সুঘ্রাণের জন্য, লং, দারচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো চিনি আর লবণ। আমি যেরকম মিষ্টি খেতে পছন্দ করি সেই অনুযায়ী মিষ্টিটা দিয়ে দিলাম। আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু চিনিটা বাড়িয়ে দিতে পারেন। আর লবণটা আপনাদের পছন্দ মতো, অনেকেই কিন্তু মিষ্টি খাবারে লবণ দেয় না। আমার কাছে মনে হয় একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা একটু বেশি আসে সেই জন্য। এখন চুলাটাকে আমি বন্ধ করে দিয়ে এই গরম দুধটা একটা সাইডে আমি ঢেকে রেখে দেব, যতক্ষণ না পর্যন্ত আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। এখন একটি কড়াই বসিয়ে দিলাম পিঠাগুলো ভাজার জন্য আর দিয়ে দেব এখানে পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা যখন হালকা মিডিয়াম গরম হয়ে আসবে তখন আমি এক এক করে সবগুলো পিঠা দিয়ে দেব। এই পর্যন্ত এসে যারা এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকতে পারেন। এই তো এখন আমি এই পিঠাগুলোকে ভেজে নেব। আমি এই পিঠাগুলোকে একদম সাদা করেই ভেজে নেব, লাল লাল করব না। আমি একটু আলতোভাবে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। অবশ্যই কিন্তু এটাকে বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না। এখন আমি এই পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো কিন্তু একদম ভিতর থেকে ফুলে ডাবল হয়ে গেছে।
আর এটা কিন্তু দুধে ভিজালে একদম ডাবল হয়ে যাবে। এখন আমি সব পিঠাগুলো তেলটাকে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন যেই দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম সেই দুধের ভিতরে এখন আমি এটাকে ভিজিয়ে রাখবো। আর এই পিঠাগুলো ভিজানোর ক্ষেত্রে একদম পিঠাগুলোর উপরে যেন ডুবে থাকে দুধে, এমন অবস্থা করে দিতে হবে। এই তো ফিরে আসছি আমি 10 মিনিট পর। আপনাদেরকে 10 মিনিট পর আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন 10 মিনিট পরেই কিন্তু ভিজে ডাবল হয়ে গেছে। আর এটা যদি আপনি সারা রাত রেখে দেন তাহলে কিন্তু সকালবেলা দেখতে পারবেন এমন ফুলে গেছে, দেখলে আপনার কাছে ভালো লাগবে আর খেতেও অসম্ভব মজা হবে। এই তো দেখতেই পাচ্ছেন এটা ভিতরটা এই 10 মিনিটের ভিতরে কতটা সুন্দর নরম হয়ে গেছে, একদমই কিন্তু শক্ত হয়ে নেই, দলা পাকিয়ে নেই। এভাবে করে একবার সুজি এবং আটা দিয়ে তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। কোনো রকম ডিম ছাড়াই আমি এই দুধ পাকন পিঠাটা তৈরি করলাম। আমার এই সাদামাটা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যদি বেশি ভালো লেগে থাকে কাছের মানুষের কাছেও শেয়ার করে দিতে পারেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।